Hi everyone, welcome back to my channel. Also welcome to a brand new video. আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। ওই যে কথা আছে না, মানুষ অভ্যেসের দাস। ওই সকাল সকাল যেহেতু উঠতাম স্কুলে যাওয়ার জন্য, ঠিক 6:30টাতে এখনও আমার ঘুমটা কিন্তু ভেঙে যায়। মানে কীভাবে যে ভাঙে ওঠে না, একটা মানে কী বলবো, এটা ন্যাচারাল ব্যাপার হয়ে গেছে। ঠিক রোজ 6:30 নাগাদ আমার ঘুম একবার ভাঙবে। তারপরে অনেক দিনই হয় যে আমি একটু শুয়ে থেকে 8টা নাগাদ উঠি বা 7:30টায় উঠি, কিন্তু দেখবে যে একবার ঘুম ভেঙে গেলে অনেকক্ষণও আবার জেগে বসে থাকা যায় না। ঠিক সেরকম আজকেও একটু তাড়াতাড়ি উঠে গেছি। টিটু জিমে যাওয়ার পরপরই ওই 7টা 7:30 নাগাদ আমি উঠেছি। ফ্রেশ হওয়ার পরে দেখলাম রান্নাঘরেও একটুখানি ওটস বানিয়ে রেখে গেছে, মানে স্মুদি ওটসের। তো আমি ভাবলাম ওইটা আমি একটুখানি খেয়েই নেবো, কারণ আমি একটু তাড়াতাড়ি উঠলে আমার একটু খিদেটা তাড়াতাড়ি পেয়ে যায়। আর পূর্ণিমা মাসে তো সবে এসেছে, তাই জলখাবার হতে একটু তো 1 ঘন্টা সময় লাগবে। কিন্তু স্মুদিটা খেয়ে দেখলাম খুবই বাজে হয়েছে, মানে খেজুর টেজুর মনে হয় দেয়নি, একটু মিষ্টি হয়নি। আর আমি না একটুখানি মিষ্টি না হলে খেতে পারি না। আচ্ছা, এবার বলি আজকের ভিডিওতে আমি কী নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, বেশিরভাগ ভিডিওতেই আমি কিন্তু চেষ্টা করি আমার লাইফের মধ্যে দিয়ে বা আমার জীবনের প্রত্যেকটা গল্পের মধ্যে দিয়ে যতটুকু পজিটিভিটি আছে সেটা শেয়ার করার। কোনোদিনই আমি নেগেটিভ কিচ্ছু কোনোদিন প্রচার করি না। কিন্তু আজকে কথা বলবো যে নেগেটিভ কমেন্টসগুলো আসে সেগুলো নিয়ে। আমার মনে হয় কখনো কখনো উত্তর দেওয়াটা একটু দরকার পড়ে, যদিও সেগুলোর সংখ্যা ভালোর তুলনায় প্রচণ্ডই কম, মানে নগণ্য বলা চলে। আমার চ্যানেলে আমি যত কমেন্টস আছে, যদি ধরে নিই কথার কথায় যে 100টা টোটাল, তার মধ্যে হয়তো 80টা, তার বেশি 80 আমি হয়তো কম বললাম, 90টা কমেন্টসে হয়তো পজিটিভ। আর তার মধ্যে থাকেই খুচরো কিছু লোক থাকেই যারা অন্যের ভালো দেখতে পারে না, বা অন্যের ভালো বা উন্নতি দেখলে তাদের নিজেদের জীবনে ইনসিকিউরিটিসগুলোর কথা মনে পড়ে। তখন তারা ভাবে হয়তো যে কীভাবে আরেকটা মানুষকে বিরক্ত করা যায়, কীভাবে এই মানুষের একটু শান্তিটা উল্লঙ্ঘন করা যায়। কারণ আমি মনে করি সুস্থ মস্তিষ্কের মানুষরা আরেকটা মানুষকে গিয়ে বাজে কথা বলে না। এটা আমার ধারণা, এটা আমি ছোটো থেকে এটা শিখে এসেছি যে কিছু না করতে পারলে, ভালো না করতে পারলে খারাপও করো না, চেষ্টাই করো, দরকার নেই। ইগনোর করার মতন একটা তো শব্দ আছে ডিকশনারিতে, কারণ সোয়াইপ করার অপশান আছে। তো সেটা যখন তারা করতে পারছে না, তার মানে কোথাও গিয়ে মানসিক একটা অবসাদগ্রস্ততা তাদেরকে ঘিরে আছে, এটা আমি ধরে নিচ্ছি। প্রথমত, আমাকে কেউ খারাপ কথা লিখলেও আমি তাদেরকে রিপ্লাই করি, খুব ভালো করে হার্ট রিয়াকশান দিই। আমার ভালো লাগে, কারণ আমি মনে করি ক্রিটিসিজমও নিতে হয়, সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। আমার কাজের যদি খুঁত বের করে, আমি সেখান থেকে অবশ্যই চেষ্টা করব আরও উন্নত করার, সেই কাজটাকে ঠিক করার। কারণ যেরকম কেউ যদি আমাকে বলে যে আজকের ভিডিওটা ভালো হয়নি, আমি সেটাকে কখনোই নেগেটিভ কমেন্টভাবে নিই না, সেটাকে আমি পজিটিভ কমেন্টভাবেই নিই। যে একটা কাজকে কেউ যদি ক্রিটিসাইজ করছে, তার মানে হচ্ছে কি সে কাজটা আমার আরেকটু ভালো সে দেখতে চায়। ডেফিনেটলি সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। আমি আমার প্রথম ভিডিওটা আমি নিজে ক্রিটিসাইজ করি যে এটা কী বানিয়েছিলাম আমি ওই সময়। এখন আমি তার থেকে চেষ্টা করি একটু বেটার বানানোর। এই চেষ্টাটা আমার সারা জীবন ধরেই চলবে। তো সেরকম যদি আমাকে শেখানোর চেষ্টা কেউ করে, তাতে আমার কোনো অসুবিধা নেই, আমার শিখতে আজীবনে কোনো অসুবিধা নেই। আমরা যে পশু খাই, ঠিক আছে, মুরগি হোক, অনেকে শুয়োরও মাংস খায়, তো তার সাথে আমার মুখের তুলনা করছেন, যেটা খুব অপ্রাসঙ্গিক। আমাকে এটা এক ধরনের বডি শেমিং। তো সেটা হয়তো তিনি বোঝেন না, ঠিক আছে। আমাকে তার দেখতে ভালো নাই লাগতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো মানুষকে যখন আমরা অন্য কোনো কিছুর সাথে তুলনা করছি, আমার মনে হয় সেখানে একটা তার রুচির পরিচয় পাওয়া যায়। আবার কেউ কেউ আমার পড়াশোনার যোগ্যতা নিয়েও প্রশ্ন করেছেন। যেরকম আমি রিসেন্ট কিছু ভিডিওজে পরীক্ষা রিলেটেড কয়েকটা আমি ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি পরীক্ষার কী কী ক্রাইটেরিয়া, এজ লিমিটস, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। কারণ আমার মনে হয় আমাকে এমন অনেক মানুষ দেখে, বা এমন কিছু এজ গ্রুপের মানুষ দেখে যারা আমাকে দিদি হিসেবে সেই জায়গাটা দেয়, যে তুমি একটা মেন্টর হিসেবেও দেয়। এটা আমি কিছু কমেন্টস পড়ে বুঝেছি। কারণ তারা যখন প্রথম চাকরি পেয়ে আমাকে জানাচ্ছে, বা জীবনে কিছু অ্যাচিভমেন্ট থেকে তারা আমাকে জানাচ্ছে, বা যারা অনেকে আছে কাজ করতো না, তাদের মধ্যে সেই উৎসাহটা এসেছে আমার ভিডিও দেখেছে, তারা কাজ করবে বাইরে গিয়ে, যেমনই স্যালারি হোক তারা বাইরে গিয়ে কাজ করবে। এই ডিসিশনটা নেওয়াটাও কিন্তু খুব ইন্সপায়ারিং। এটা আমার কাছেও কিন্তু ইন্সপায়ারিং যে তারা এই যে নিজেদের কমফর্ট জোন থেকে বেরোতে পেরেছে। তাই আমার মনে হয় এই ধরনের ভিডিও আমি তাদের জন্য করি। কিন্তু সেখানে কিছু মানুষ আছে আমাকে প্রশ্ন করেছেন, আপনি নেট সেট পাস করেছেন নিশ্চয়ই, যে এত বড় বড় কথা বলছেন।
আপনি কি আদৌ জানেন যে আমি নেট সেটের জন্য প্রস্তুতি নিয়েছি কি নিই না? আদৌ আমার জীবনের লক্ষ্য নেট পরীক্ষা কি না? হতে পারে আমার জীবনের লক্ষ্যই নয় এই পরীক্ষাটা। তাই আমার মনে হয় একটা পরীক্ষা কিন্তু কখনোই আমি একজন শিক্ষিকা হিসেবে কতটা যোগ্য সেটা বিচার করে না। আমি একজন শিক্ষিকা হিসেবে কতটা যোগ্য সেটা আপনারা কোনোভাবেই জানবেন না, জানে আমার ছাত্রছাত্রীরা আর যারা আমার সাথে কাজ করেছে তারা। অলরাইট, তো এখন স্কিন কেয়ার করবো, তার আগে পড়ছিলাম। আর এখন না মানে আমি যেটা করি, পড়ার সময় ফোনটা পুরো সুইচ অফ করে দিই, আর না হলে আমার প্রচণ্ড মানে পড়তে অসুবিধা হচ্ছে। মানে আমার হাতে একবার ফোন নিলে ব্যাস স্ক্রল করছি, নাহলে কিছু না কিছু মনে পড়ছে, তখনই মনে পড়ছে এটা দেখতে হবে। আর কিন্তু যদি মানে ধরো ফোনটা আমি বন্ধ করে রাখি, আমি দেখছি টানা আমি পড়তে পারি, 2 ঘন্টা হোক বা যতক্ষণে বসতে পারি আমি পুরো পড়ে নিতে পারি একটা জিনিস। তো ফোনটা যেহেতু অফ থাকে সেটা পড়ার এখন আমি ব্লগ করছি না, কারণ এই কটা দিন একটুখানি তো সিরিয়াস হতেই হবে, বুঝতে পারছো। তাই স্টাডি ব্লগ খুব একটা যে মানে আমি বলছি আসবেই এরকম আমি এখন কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব ডেফিনেটলি। তবে এখনই না, আমি একটু কয়েকটা দিন আরেকটু গুছিয়ে নিই। তারপরে এখন আমি উঠেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু স্কিন কেয়ার করব, দিয়ে এমসিকিউ করব। আমার খাটে এখনও বই খাতা রয়েছে, আমি দেখাচ্ছি একবার। ওই যে খোলাই রয়েছে, আমি বই বন্ধ পর্যন্ত করিনি, কারণ আমি যদি বইটা বন্ধ করে উঠে যাই দেন আমি জানি যে আর আমার পড়তে বসা হবে না। তো সেই জন্য 1 মিনিট আমি একটু সেট করে নিই। তো সেই জন্যে আমি আর কি মানে ওই খুলেই রেখেছি। আগে ছোটোবেলায় বলতো মা যে বই খুলে রাখবি ভূতে পড়ে নেবে, যাই হোক তো খুলে রেখেছি। আমি এমসিকিউজ করবো, আমি প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টারে এমসিকিউ করার চেষ্টা করছি। আমার বই মানে যেখানে আমি শুই ওইখানে আমি একটা ক্যালেন্ডার বানিয়েছি, হাতে বানিয়েছি। হ্যাঁ, যেদিন যেদিন হচ্ছে না ক্রস দিচ্ছি, একদিন হয়নি এর মধ্যে। আজকে আমি জানি না করতে পারবো কি না। এখানে আমরা একটা লাইট আমি লাগিয়েছি, এই যে এই লাইটটা আমি কিনেছি মিশো থেকে। হ্যাঁ, ওয়ার্ম লাইট, খুব ভালো আলো, কিন্তু এটা সেন্সারের একটা ব্যাপার আছে, তো নিজের থেকে বন্ধ হয়ে যাচ্ছে, এটা একটা অসুবিধা। এটা মিশো থেকে খুব ভালো, বেশ কয়েকটা আমি উল্টো পাল্টা জিনিস কিনেছি। হ্যাঁ, মানে একদিন আমি হঠাৎ করে বসেছিলাম, ওই 150 টাকা করে এরকম প্রচুর টুকটাক হাবি জিনিস আমি কিনেছি, সব এখনও আসেনি, এলে আমি দেখাবো তোমাদেরকে। মানে বৃষ্টির জন্য আসলে ডেলিভারিটা লেট হচ্ছে। তো এই আপাতত আমার লাইফ চলছে, খুব একটা বাইরে আমি এখন বেরোই না। তার কারণ আছে কি জানো, তোমরা আমি খুব হাঁপিয়ে যাই। তো স্কিন কেয়ার এখন ভীষণ সিম্পল, দুটোই স্টেপ। ওই টোনার বহুবার দেখিয়েওছি আমি, এই যে ফেস শপের রাইস ওয়াটার টোনারটা মাখলাম, তারপরে এই যে কস্ট্রেক্সের স্নেল জি মুসেনটা, মুসেনই তো বলে, মুসিন, ঠিক আছে, এসেন্স, এইটা মাখি। আর এফি যদি না চালাই দেন এইটুকুতেই আমার হয়ে যায়, কারণ এটা বেশ দুটো জিনিসই প্রচণ্ড হাইড্রেট, দেখেই বুঝতে পারছো। আর যদি এসি চালাই তাহলে এর উপরে আমি এই লোটাসের কোকো ময়েস্ট ময়শ্চারাইজারটা মাখি। এটা আমি বহু বছর ধরেই মাখছি, মানে এটা অ্যাকচুয়ালি আমার শাশুড়ি ব্যবহার করতো, তারপর থেকে আমি ওইটাই করি, এটা আমাকে স্যুট করে গেছে। এটা ডট অ্যান্ড কির একটা লিপ মাস্ক, উঠে গেছে লেখাটা, এটা শেষও প্রায়। হ্যাঁ, তাও এখানে 2 মাস চলে যাবে যা আছে, প্রচুর কম লাগে আর খুব ভালো। যে এখন আমি এটা লাগিয়েছি, এইটা মানে কালকে যখন আমি সকালে উঠবো, এটা একটা হালকা না ঠোঁটের মধ্যে একটা হালকা টিন্ট তখনও থাকে, একটা প্লাম্প একটা ব্যাপার থাকে। আচ্ছা, এরপর আমি একটা মলম অয়েন্টমেন্ট লাগাই। ওই দেখতে পাচ্ছ প্রেগনেন্সির জন্য আমার একটু র্যাশ হচ্ছে, আমি ডক্টরকেও বললাম। পিঠে তো আরও সাংঘাতিক বড় মানে ফোড়ার মতন ব্রণ হয়েছে আমার, এই যে কাছে এলে দেখতে পারবে ছোটো ছোটো প্রচুর পিম্পলস এই যে হচ্ছে। আর এরকম না যে একসাথে অনেক হচ্ছে, এই দেখতে পাচ্ছ স্পট, এগুলো সব চলে গেছে, কিন্তু তার স্পটগুলি থেকে যাচ্ছে, ওটাই আমার তো সমস্যা। এটা একজন আমাকে জিজ্ঞাসাও করেছিল যে স্কিনের যে দাগ হয়ে যাচ্ছে সেটা কিভাবে কমাবো। তো এটা না আসলে স্কিনের মেলানিনের উপরে ডিপেন্ড করে, এক একজনের এরকম দেখবে খুব একটুতেই দাগ হয়ে যায়, যেরকম আমার স্কিনে মানে সামান্য মশা কামড়ালে
ধরো মশা কামড়ালো, ফুলে গেল তো ঠিক হয়ে গেল তারপরে কয়েক সেকেন্ডে, মানে কয়েক মিনিটে, কিন্তু একটা দাগ থেকে যাবে। এটা আমার স্কিনেরও এটা একটা সমস্যা। তো আমি একটা অয়েন্টমেন্ট লাগাই, আমি অনেক আগেই ডক্টর দেখিয়েছিলাম এবং তিনি আমাকে যেটা দিয়েছিলেন আমি সেই অয়েন্টমেন্টটাই লাগাই। হ্যাঁ, আমি সাজেস্ট করছি না, কারণ যে কোনো কিছু এগুলো ডক্টর দেখিয়ে ব্যবহার করা, ঠিক আছে? এইটা লাইটের সেন্সারটা দেওয়াতে খুব অসুবিধা হচ্ছে, যাই হোক। তো এটা আমি ব্যবহার করে হচ্ছে কোজি গ্লো গোল্ড, এটা দেখতে পাচ্ছি একদম প্রায় শেষের দিকে, কিন্তু প্রচুর দিন যায় তো অসুবিধা হয় না। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে, একটা র্যান্ডম ছোট একটা ব্লগ। তো দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড, অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।